হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। চলো আজকে তোমাদেরকে আমাদের গোয়াল ঘর দেখাবো। আমাদের গোয়াল আছে, গোয়াল ভরা গরু বাছুর আছে, তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, আজকে সকাল সকাল রান্না বান্না হয়ে গিয়েছিল, তাই ভাবলাম তোমাদেরকে আমাদের গোয়াল ঘরটা দেখিয়ে নিয়ে আসি। আমি এই দেখো, আমার নাড়ুগোপাল আর আমার যা তিনজনা মিলে যাচ্ছিলাম। ও মস্তান মাথায় জামটা নিচ্ছে, রোদ দিচ্ছিল তো, টাকু মাথাটা গরম হয়ে যাচ্ছিল, ওই জন্য জামটা একবার করে মাথায় নিচ্ছে। দেখেছো বন্ধুরা, কত সুন্দর হাঁসগুলো দেখতে লাগছে। এই দেখো, আবার জামটা মাথায় নিচ্ছে আর পিছন দিকে একবার করে তাকাচ্ছে। ক্যামেরা করছিলাম তো, একবার করে তাকাচ্ছে, একবার করে এগিয়ে যাচ্ছে। এই যে আমাদের গোয়াল ঘরের সামনেটা, কত গাছপালা। আমাদের গোয়াল ঘরের সামনে একটা পুকুর আছে আর অনেক তাল গাছ আছে, জানো বন্ধুরা। এখানে এই যে আমাদের গোয়াল ঘর, আমার যা গোয়াল ঘরটা খুলছে। চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে। ওই দেখো আমাদের পুচকু বাছুর ছানা, কি কিউট তাই না? ও চোখ দুটো দেখলে খুব মায়াবী লাগে, খুব সুন্দর দেখতে লাগে আমাদের পুচকু বাছুর ছানা। এখন এই বাছুরটাই শুধু আছে, ওর মা আরও যে বাকি গরুগুলো আছে এখন তো দুপুরবেলা, তাই এখন চড়তে গেছে। এই যে এখানে গরুগুলো বাঁধা থাকে, একটা জানালা আছে, একটা জানালা, দুটো জানালা, ওই যে একটা গোজগাড়া আছে, এদিকে একটা গোজগাড়া আছে, আর এখানে গরুর খাবার দেওয়া হয়, এখানেও গরুর খাবার দেওয়া হয়। এগুলোকে দন বলে। এই যে গরুর খড় স্টকে জমা করা আছে, আর এই যে অনেকগুলো ঘাস করা আছে, ওরা এলেই খাবে বাকি গরুগুলো, ওদের আসতে বিকাল হয়ে যায়। আর এই যে আর একটা পাশে রুম আছে। আমাদের গোয়ালঘরটা ছোট, তার মধ্যে দুটো রুম। এই যে এখানে গরুর খাবার মানে ছোট ছোট খড়গুলো ছোট ছোট করে কেটে বস্তায় করে বেঁধে রেখেছে, এগুলোকে ছানি কাটা বলে। বস্তায় বেঁধে জমা করে রাখা হয়েছে। চলো গেটটা লাগিয়ে দিই, এটাকে শিকল তুলে দিলাম। ট্রেন যাচ্ছে বন্ধুরা, আওয়াজ পাচ্ছ তো? এই যে গরুর খাবার, এইটা মাড় আর এইটা হচ্ছে চাল, গুঁড়ো, অনেক কিছু সেদ্ধ করে গরুর খাবার তৈরি করা হয়েছে। এই দেখো মাড়টা দেওয়া হয়েছে। জানো তো বন্ধুরা, ও না এখন কিচ্ছু খেতে চায় না। ও এখন, ওর বয়স বেশি নয়, এই 1 মাস কয়েকদিনের হবে। ও মার দিলে মার খেতে চায় না। এই দেখো ভয় পাচ্ছে, আমি গায়ে হাত দিচ্ছি, ক্যামেরা অন আছে তো, ও ভয় পাচ্ছে। এই দেখো ও মার খড় কিচ্ছু খেতে চায় না, ওর মা যখন আসবে তখন খাবে। এই যে জোর করে ধরে খাওয়ানো হয়। আমাদের গোয়ালের পাশে একটা শিব মন্দির আছে, চলো তোমাদেরকে দেখাই মন্দিরটা। এই যে এখানে অনেক বড় একটা অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের নিচেই শিব মন্দিরটা। আগে ছিল না, অশ্বত্থ গাছের নিচেই একটা শিবের মূর্তি ছিল, সেখানেই সবাই জল ঢালতো। কিন্তু এখন মানে রিসেন্ট, বেশি দিন হয়নি, মানে মন্দিরটা করা হয়েছে। এই যে শিব মন্দির, এখানে আমরা শিবরাত্রির পুজো করি, তারপর শ্রাবণ মাসে জল ঢালা হয়, এখানেই আমরা শিবের মাথায় জল ঢালি। আর একটু ঘুরে দেখায়। আর শিব মন্দিরের পিছনেই আমাদের বড় একটা পুকুর আছে, কিন্তু কি জানো তো বন্ধুরা, পুকুরে না এখন জল নেই। আগে অনেক জল ছিল জানো তো, ওই পুকুরে অনেক মাছ হতো, অনেক গোগলি হতো, অনেক মাছ গোগলি খেয়েছি। কিন্তু
এখন আর জলই নেই, চারিদিকে শুধু ঝোপ আর জঙ্গলেই ভরে গেছে। চলো তোমাদেরকে সামনের দিকে এগিয়ে একটু দেখিয়ে আসি কি অবস্থা আমাদের পুকুর ঘাটের। এই যে ঘাট, এখানে যখন পুকুর ভরা জল ছিল তখন এখানে অনেকে স্নানে আসতো, মাছ ধরতো। এই যে গ্রামের পুকুর থাকলে যা হয়, সবাই বাসন মাজা, স্নান করা, সব কিছু। এই দেখো নাড়ুগোপাল ছুটতে চলে এলো যখনই দেখেছে আমি এদিকে এসেছি। এই দেখো বন্ধুরা, দেখেছো পুকুরের নিচে গাছপালাতে ভর্তি হয়ে গেছে। এই যে তাল গাছ, এখানে অনেক বড় বড় সারি সারি দিয়ে তাল গাছ আছে, ওই দিকে যেতে হবে, কিন্তু এখানে একটাই তাল গাছ এই দিকটাতে আছে। কত তাল ধরেছে। এটা একটা বাড়ি, মানে আমাদেরই বাকুল ঘরের বাড়ি এটা। এই যে চলো দেখি গোয়ালে আমাদের ননসোনাকে খাইয়ে আসি। আমার যা খাওয়ানোর চেষ্টা করছে, ও কিছু মতেই খাবে না, কিন্তু বাছুর ছানা তো তাই এভাবে খাওয়াতে হচ্ছে। কিন্তু যদি আমাদের বেবি হতো তাহলে তাকে কি করা হতো, না খেলে জোর করে গন্ডলে করে খাইয়ে দেওয়া হতো। কিন্তু একে দেখো মাথাটা ধরে খাওয়ানোর চেষ্টা করছে। আমি ক্যামেরা করছিলাম দূর থেকে, সামনের থেকে ক্যামেরা করলে বাছুরটা বেশি ভয় পাচ্ছিল, তাই দূর থেকে ক্যামেরা আমি করছিলাম। ও চেষ্টা করছে খাওয়ানোর জোর করে, কিন্তু জোর করলে একটু হলেও ও জিভে করে চাটে। জোর করতে হবে, কিন্তু বেশি তো জোর করা যায় না। এই যে জোর করছে, এই যে খা 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 খা, মাথাটা ধরে জামের মধ্যে মুখটা ভরে দিচ্ছে। এই যে একটু খেয়েছে, এই যে দেখো একটুখানি খেয়েছে, কি কিউট লাগছে না। এই যে খা খা, এই দেখো চাটছে। এই যে ও বলছে আমি খাবো না, আর ও বলছে খেতেই হবে। অবশেষে চেষ্টাই বৃথা হয়ে গেল, আর খেলো না, ওই অল্পখানি খেয়েছে। দেখেছো চোখ দুটো কি সুন্দর, কালো কালো টানা টানা, খুব সুন্দর দেখতে লাগছে। এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি যখন আসছিলাম তখন পাশের বাড়িতে গিয়েছিলাম আমি, দেখা করে আসি। তারপর দেখলাম ওদের গাছে কত লেবু ধরেছে, ছোট ছোট লেবু। এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটু জুম করে দেখালাম, দেখেছো গাছ ভর্তি লেবু, আর ফুল ফুটেছে খুব সুন্দর গাছে। এই যে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। টাটা।